প্রিয় দর্শক, এসটিএম বাংলার পর্দায় আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা জানেন গোটা পশ্চিমবঙ্গ এই মুহূর্তে দুর্গাপুর ক্যাম্পাসে একজন মেডিকেল ছাত্রীর ধর্ষণকাণ্ড নিয়ে উত্তাল। আজ পীরজাদা নওশাদ সিদ্দিকী তিনি ভাঙড় 148 বিধানসভার কাঁটাডাঙ্গা গ্রামে জনসংযোগে এসে শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি নেতা নেত্রীরা যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়কে এই ধর্ষণকাণ্ড নিয়ে কাঠগড়ায় তুলেছিলেন তার যোগ্য জবাব দিয়েছেন। চলুন শুনে নেওয়া যাক। তাহলে সমগ্র পুরুষ জাতিকে কাঠগড়ায় তুলে দেবে? তিলোত্তম আমাদের বাড়ির মেয়েকে যে খুন করে ধর্ষণ করলো, এখন পর্যন্ত যাদের নাম উঠে আসছে তারা কোন সম্প্রদায় যদি প্রশ্ন করা হয়? কদিন আগে রামপুরহাটে আমাদের এক আদিবাসী মেয়েকে ধর্ষণ করে টুকরো টুকরো করলো, তার ধর্মীয় পরিচয় যদি জিজ্ঞাসা করি। তার কদিন আগে পুরুলিয়াতে একটা আদিবাসী মেয়েকে শ্লীলতাহানি করলো, ধর্ষণ করে ওখানে শ্লীলতাহানি করেছে, তার যে ধর্মীয় পরিচয় যদি হয়। শুভেন্দু অধিকারীদের কাছে ধর্ম ছাড়া আর কিছু নাই, ধর্মীয় রাজনীতি করা ছাড়া। তারপরও আমি বলবো, যেভাবে শুভেন্দু অধিকারী, অর্জুন সিং, বিজেপিরা যে কথা বললে সমাজে বিশৃঙ্খলা তৈরি হতে হবে, দুটো সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি হবে, তাদেরকে ছেড়ে রেখেছে কেন? তাদেরকে এখন গ্রেপ্তার করে জেলের মধ্যে রাখছে না কেন? যে যারা ধর্ষণ করেছে ধর্ষকদের আমি চাইবো দ্রুত চার্জশিট দিয়ে ফাঁসিতে ঝুলানো হোক।